আপনি দেখবেন ঘরে ঘরে সব সুদ ঢুকে গিয়েছে। বন্ধন লোন থেকে, মহিলা সমিতি থেকে ঘরে ঘরে সব সুদ ঢুকে গিয়েছে, সুদের ব্যবসা ঢুকে গিয়েছে। যেমন সুদ দেওয়া যেমন হারাম, সুদ লেবাটা তেমন হারাম। সুদ দেওয়াও হারাম, সুদ লেবাও হারাম। সুদখোরের কত কঠিন আযাব বিশ্ব নবী সেটা মেরাজে গিয়ে দেখে এসেছেন। ও ভাই জানেরা, ও জানেরা, যুবকেরা, সুদ যাওয়া খাবে, সুদ খাওয়া এত বড় একটা গুনার কাজ, এত বড় হারাম। সুদখোরের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সুদখোর কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, বিনা তওবায় যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হবে না। সুদখোর যদি বিনা তওবায় মরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হবে না। হাসরের মাঠে ময়দানে মাশরে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। আগে পুরুষরা বেশি বেশি সুদ খেত, বর্তমানে আপনি দেখুন মহিলারা বেশি বেশি সুদ খায়। কাদের দিয়ে আপনি দোয়া করাবেন? আমরা জানি যে সমস্ত মায়েরা আছে, আমরা জানি মায়েরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন শোনে, আল্লাহর হাবিব বলেন আমাদের পায়ের তলায় থাকে জুতো, মায়েদের পায়ের তলায় থাকে আল্লাহ পাকে দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জানিয়েছেন যারা শুধু খাবে, সুদখোরের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সুদখোরের কোরআন তেলাওয়াত, সুদখোরের জিকির আজগার, সুদখোরের দান খায়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সুদখোরের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মহান আল্লাহর ঘোষণা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আমার আল্লাহ। আমরা রিজিকের চিন্তা করি কিভাবে উপার্জন করব। আমার 4টে বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে, কিভাবে তাদের মুখে আহার তুলে দেব। জওয়ানেরা, যুবকেরা শুনে রাখো যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বাপ মায়ের মনে দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, ভালো করে খেয়াল করবেন। আপনার চাইতে আমার আল্লাহর বেশি দয়া মায়া, আল্লাহ পাকের বেশি চিন্তা আমার বান্দা কি খাবে, বান্দাকে আমি কি খাওয়াবো। তাই বলে আপনি সুদ খাবেন, সুদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা ফজরের নামাজ পড়ে আমার জমিনে ছিটিয়ে পড়ো। ও বান্দা, আমি আল্লাহ পাক তোমরা রুজি তালাশ করো, তোমার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ পাক জানাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন করে মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মরণের আগে যারা তওবা করে নেবে, মরণের আগে যারা আল্লাহর কাছে মাফি চেয়ে নেবে, তওবায়ে নাসুহা করে নেবে, আপনার চাইতে বড় সুদখোর ছিল হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, তওবায়ে নাসুহা করেছিলেন, সেজন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন। দেখা যায় পরে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আর কোনোদিন সুদ খাবো না, সুদের ব্যবসা আর করবো না, আর বন্ধনের লোন নেব না, আর মহিলা সমিতি করব না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। জনমের মতো তওবা করেছি, আর কোনোদিন সুদের ধারে পাশে যাব না। ও ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ বলে বান্দা
সমুদ্রের ফেনার নাই গুনাহ নিয়ে যদি বান্দা তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে ওর চাইতে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে বান্দাকে কত ভালোবাসে। মহান আল্লাহর কোরআন জানিয়ে দেয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে, আমি আল্লাহ আমার কাছে যাও, তোমরা যেটা চাইবে আমি আল্লাহ তোমাদের সেটাই দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যারা নেককার হবে, মুমিন হবে, যারা ইমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তাদের মরণ কি হালাতে হবে। আর যারা কাফের হবে, বেঈমান হবে, মুনাফিক হবে, কাফের হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাড়িখোর হবে, আপনার জেনা বেবিচারী খোর হবে, এদের কি হালাতে মরণ হবে, কি অবস্থায় মরণ হবে। বিশ্বনবী বলেন, যার শেষ ভালো তার সব ভালো। মরণের সময় যদি কালেমা পড়তে পড়তে মরে যায়, নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি যার শেষ কথা আখিরি কথা কলেমা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, নবী প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, নবীর দিওয়ানা যারা হবে, তাদের মরণ কি হালাতে হবে, তাদের মরণ কি অবস্থায় হবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون بلون سبحان الله আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়েছে, ইমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, নবী প্রেমিক যারা হবে, নবী আশিক যারা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর মরণের আগ পর্যন্ত যারা তার উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তারা যখন মৃত্যু বিছানায় থাকবে, মৃত্যু বিছানায় শায়িত থাকবে, মৃত্যু বিছানায় শুয়ে থাকবে, এমন করে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের মালাইকারা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আমিন আলাইহিস সালাম সহ এমন করে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আজরাইল আমিন আলাইহিস সালাম সহ আরো শত শত ফেরেশতা এমন করে ওই বান্দার মাহবুব বান্দার কাছে, প্যারা বান্দার কাছে সে হাজির হবে। জান্নাতি সুগন্ধি রুমালযুক্ত জান্নাতি সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে এমন করে ফেরেশতারা ওই বান্দার কাছে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ইমানদারের মরণ কি হালাত হয় ভালো করে খেয়াল করে, ভালো করে তথ্যটা বোঝার চেষ্টা করে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা কি বলবেন? ফেরেশতারা এসেছেন কি বলার জন্য? কি সম্বর্ধনা যাবেন? ফেরেশতারা এমন করে বলতে থাকবেন, আল্লাহর মাহবুব বান্দাকে
আল্লাহর প্যারা বান্দাকে লক্ষ্য করে বলতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওগো আল্লাহর প্যারা বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না, ঘাবড়াবেন না। ওয়াবশিরু, আপনি সুসংবাদ গ্রহণ করুন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য কত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমানদার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহর খাজি বান্দা, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, মৃত্যু বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর রহমতের জান্নাত দেখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে ফেরেশতারা বলবেন, শুধু তাই নয়, ও আল্লাহর প্যারা বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যে হুর আপনার জন্য বরাদ্দ করেছেন, একটা একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70টা করে হুর গেলেমান দান করবেন। কটা করে? 70টা করে হুর গেলেমান দান করবেন। আল্লাহর মালাইকারা, আল্লাহর ফেরেশতারা এমন করে আল্লাহর মাহবুব বান্দা মৃত্যু বিছানায় শুয়ে আছে, তাকে বলতে থাকবে, দেখো দেখো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য যে হুর গেলেমান বরাদ্দ করেছেন, ওই সমস্ত হুর গেলেমানেরা সব কাতার দিয়ে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহর প্যারা বান্দা, মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা এমন করে মৃত্যু বিছানায় শুয়ে শুয়ে জান্নাতি হুর গেলেমানগুলো দেখতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের মালাইকারা, আল্লাহ পাকের ফেরেশতারা বলতে থাকবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্যারা বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না, ঘাবড়ে যাবেন না, ভীতসস্ত হবেন না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়ার জমিনে যেমন আপনার কাছে আমরা আছি বন্ধু হয়ে, সাথী হয়ে, সঙ্গী হয়ে যেমন আছি, কবর এবং হাসর, আলামে বারজাখ, আলামে আখিরাত, কবরে আপনার সঙ্গী হয়ে থাকবো, হাসরের মাঠে আপনার সঙ্গী হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো বলতে থাকবেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। ও আল্লাহর প্যারা বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জান্নাত আপনাকে দান করবেন, আপনি দেখেন জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নেয়ামত আছে, জান্নাতের ভিতরে কত সুন্দর খাবার আছে, জান্নাতের ভিতরে ওই সমস্ত নাজ নেয়ামত, সুন্দর সুন্দর যে সমস্ত খাবারগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন, ওই খাবার ক্রয় করার জন্য, কেনার জন্য কোনো পয়সার দরকার হবে না। দুনিয়ায় যদি আমরা বাজার করতে যাই, কেনাকাটা করতে যাই, আমাদের অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন হয় কি হয় না? টাকার প্রয়োজন হয়। ফেরেশতারা বলবেন জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। জান্নাতের ভিতরে যে সমস্ত নেয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আপনি যখনই অর্ডার করবেন, যখনই যেটা আবদার করবেন, সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে এনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারা কোরআনের ভাষায় বলবেন,
নুজুলাম মিন গফুরির রহিম। ওগো আল্লাহর বান্দা, ও মাহবুব বান্দা, প্যারা বান্দা, এত সুন্দর জান্নাত হুরগেলেমান সহ এত সুন্দর আল্লাহ পাক এই যে ব্যবস্থাপনা কে বানিয়েছে তোমার জন্য? তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क़ का जा, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क़ का जा, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जीतने दुनिया में, आए नबी जीतने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। बोलूं ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क़ का जा, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला तू बासूरत वापस पलटे, तू बासूरत वापस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के। तुम जो चाहो हो जाए, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह की जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क़ का जा, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। माशाअल्लाह। प्यारे हाजिराने मजलिस, তাহলে জান্নাতীদের মরণ কি হালাত হবে বুঝতে পারছেন তো? যারা জান্নাতি হবে, মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, কত সুন্দর মরণ হবে। ও জওয়ানেরা, যুবকেরা, জান্নাতি যারা হবে, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, নবী প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, নবী দিওয়ানা যারা হবে, ওই সমস্ত জান্নাতি বান্দারা এমন করে আল্লাহর মালাইকারা, আল্লাহর ফেরেশতারা জান্নাতি সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে যখন তারা জবানের কাছে রাখবে, এমন করে আল্লাহর ওই মাহবুব বান্দা, প্যারা বান্দা, আল্লাহর আশিক বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, আল্লাহর গাজী বান্দা, ও ভাইজানেরা, আল্লাহর মনোনীত বান্দা এমন করে তার দুনিয়া থেকে যাওয়ার জন্য ছটপট ছটপট করবে। যেমন পাখিটা খাঁচার ভিতরে থাকলে, খাঁচার ভিতরে কোনো পাখি রাখলে ওই পাখিটা যেমন আপনার ছটপট ছটপট করে বাইরে বার হওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দা অত সুন্দর জান্নাত দেখে আর হুর গেলে মানদের দেখে জান্নাতের সুগন্ধি উপভোগ করে এত দিওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে।
এই দুনিয়ায় থাকতে আর তার ভালো লাগবে না, মনে হয় এই খারাপ জায়গা ছেড়ে দুনিয়া ছেড়ে আমি কখন আল্লাহর সুন্দর রহমতের জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেন, এমন সময় জান্নাতি বান্দা যখন দিবানা হয়ে যাবে, জান্নাত দেখে জান্নাতের সুঘ্রাণ উপভোগ করে যখন দিবানা হয়ে যাবে, হুর গেলেমানদের দেখে এমন করে আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর মাহবুব বান্দা প্যারা বান্দার জানটা টুপ করে কবজ করে নেবে। আল্লাহর মাহবুব বান্দা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছে, যারা আল্লাহর আশিক হবে, জান্নাতি হবে যারা, ওই সমস্ত জান্নাতীদের জাহান কিভাবে কবজ করা হবে। বিশ্ব নবী জানিয়েছে, মায়ের কোলে কোনো বাচ্চা শিশু ঘুমিয়ে গেলে মা যেমন বুঝতে পারে না, আল্লাহর মাহবুব বান্দাদের জান এমন করে কবজ করা হবে, তারা মরণের যাতনা কষ্ট বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মরে যাবে, মরণ সবার হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলুন আল্লাহু আকবার। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার হবে, মরে সবাই যাবে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে সমস্ত, আর যা মানে চাকা, মওত মানে মরণ। মৃত্যু সবার হবে, মরণ সবার হবে, মরে সবাই যাবে। এই দুনিয়ায় চিরকাল কেউ বেঁচে থাকবে না। মানুক আর না মানুক, ইসলামকে মানুক আর না মানুক, আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, নবীকে নবী বলে মানুক আর নাই মানুক, এটা জানে মরে একদিন যেতে হবে। জানে কি জানে না? ও জওয়ানেরা, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কোরআন জানিয়ে দেয়, কুল্লু মানে সমস্ত, যা মানে চাখা, মওত মানে মরণ, মরণের স্বাদ সকলকে চাকতে হবে। ধনী হোক আর গরিব হোক, মানব হোক আর দানব হোক, মানব হোক আর দানব হোক, নেককার হোক আর বদকার হোক, অলি হোক আর গওস হোক, আবদাল হোক আর দরবেশ হোক, নবী হোক আর রসুল হোক, এমন করে আপনার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের লিডার, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, এমন করে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, এমন করে তারও জাহান কবজ করা হবে। এমন করে যে ফেরেশতা तमाम পৃথিবীর মানুষের জাহানটা কবজ করবে, ওই ফেরেশতার নাম আজরাইল আমিন আলাইহিস সালাম, তারও জাহানটা কবজ করা হবে। ও জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে ময়দানে মাশরে যে সমস্ত আল্লাহ
বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে সরিয়ে রাখা হবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিনে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহযিহা আনিন নার, জাহান্নাম থেকে যাদের দূরে রাখা হবে, সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ভালো করে খেয়াল করো। তবে আমরা এটাই বুঝলাম, মরণ সবার হবে, মরে সবাই যাবে, মরণ থেকে কেউ ছাড় পাবে না। হোক সে নেককার আর বদকার, এমন করে গৌস হোক, আপনার কুতুব হোক, অলি হোক আর আবদাল হোক, নবী হোক আর রসুল হোক, আমাদের নবীকে, নবীদের নবী যিনি রাহমাতাল লিল আলামিনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, দুনিয়া থেকে পর্দা নিতে হয়েছে। জওয়ানেরা, যুবকেরা, তবে এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকিদ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তবে মনে রাখবেন, বর্তমানে দেখা যায় বেশিরভাগ মুনাফিক বার হয়েছে। মুনাফিকদের জন্য অশান্তি আর অশান্তি। এমন করে আপনি দেখবেন অধিকাংশ মানুষ আছে, আপনার ঘরে এক কথা, বাইরে আর এক কথা, ঘরে বসে এক কথা বলে, বাইরে গিয়ে আর এক কথা বলে। মুনাফিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করবেন, ভালো করে তত্ত্বটা বোঝার চেষ্টা করুন। ও জওয়ানেরা, যুবকেরা, আপনার এমন করে 4,500 ধর্ম আছে। আপনি যদি ইহুদি দেখতে চান, যারা মুসলমানের চরম শত্রু হলো ইহুদি, যারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর লাশ মুবারক যারা চুরি করতে চেয়েছিল, যে নবী কবরে জিন্দা না, নবীর লাশ চুরি করে নিয়ে মুসলমানদেরকে বলবো, তোমরা কবরটা খনন করো, নবী কিভাবে জিন্দা আছে আমরা দেখব। ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 4,500 যে ধর্ম, এই ধর্মের ভিতরে আমার আল্লাহ ইসলাম ধর্মকে আমার আল্লাহ মনোনীত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যত ধর্ম আছে, ইহুদিদের ভিতরে আপনি মুনাফিক পাবেন না, নাসারাদের ভিতরে মুনাফিক পাবেন না। এমন করে যত বেধর্মী আছে, বেধর্মীদের ভিতরে মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। কোথায়? মুসলমানদের ভিতরে মুনাফিক হয়, ইহুদিদের ভিতরে, নাসারাদের ভিতরে, বেধর্মীদের ভিতরে মুনাফিক হয় না। এমন করে মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। আপনি এমন করে ইসরায়েলে গেলে আপনি ইহুদি দেখতে পাবেন, ওখানে গিয়ে আপনি মুনাফিক খুঁজে পাবেন না, ইহুদি দেখতে পাবেন, তবে মুনাফিক খুঁজে পাবেন না। মুনাফিক যদি আপনাকে খুঁজে বার করতে হয়, তাহলে মুসলমান পাড়ায় ঢোকা লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, জামিউল মুনাফিকিনা, জমা করবেন, ওয়াল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুনাফিক আর কাফেরদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যারা কাফের, যারা কলেমা পড়লো না, ইসলামকে কবুল করো না, এই কাফেরদেরকে আর মুনাফিকদেরকে যারা দুমুখো বলে,
মুনাফিক কাদের বলে? যারা দুমুখো, যারা ও জওয়ানেরা, যুবকেরা, এই মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক একত্রিত করবেন। মহান আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবচাইতে নিম্নতম স্থান। কাফের আবু জাহালের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবার মতো বড় বড় কাফের, ওরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে সবচাইতে জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচেই। আবু জেহেলের গায়ে যদি আগুনের আওতা যদু কম লাগে, কিন্তু মুনাফিক থাকবে নিচেই, মুনাফিকের গায়ে আগুনের আওতা কম লাগবে না। ও জওয়ানেরা, যুবকেরা, ভালো করে তথ্যটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর কোরআন আরো সাক্ষী দেয়, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়েছে, মুনাফিক যারা, আপনি দেখবেন এই সমস্ত মুনাফিকেরা লাগিয়ে দিয়া চলে যায়, ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে যায়, দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মুনাফিকরা আস্তে আস্তে পিঠে হটে। জওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। কিন্তু দেখা যাবে এক শ্রেণীর মুনাফিক তারা যুদ্ধ লাগিয়ে দিয়ে আর তারা পালিয়ে চলে যাবে। কিন্তু দেখা যাবে যারা ইমানদার, আল্লাহ বলা, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, বাবা, যুদ্ধের ময়দান ছেড়ে যেন চলে যাবে না বাবা। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, জানটা কোরবান করে দেবে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে জান যদি কোরবান হয়ে যায়, শাহাদাতের মর্যাদা পাবে, শহীদের মর্যাদা পাবে। ও সাহাবীরা, তোমরা জানো, যারা শাহাদাত বরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে দয়ার জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যারা শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, যারা নিজের জানকে কুরবান করে দেবেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যারা ফালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য যারা, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা নিজের জানমালকে কুরবান করে দেবে, আল্লাহ পাক তাদের লক্ষ্য করে বলেন, গো জগতের মানুষেরা, তাদেরকে মৃত্যু বলে মনে করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বালাহাইয়া, বরং তারা ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা কবরের ভিতরে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে বালাহাইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, রিজিকের ব্যবস্থা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও আমার ভাইজানেরা, যারা শাহাদাত বরণ করবেন, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, তাদেরকে কাফনের কাপড় পরানো হয় না। এমন করে আমরা জানি, তাদেরকে রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে, ওইভাবেই তাদের কবরস্থ করা হয়। এমন করে হাসরের মাঠে, ময়দানে মাশরে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে এমন করে রক্ত মাখা শরীর, খুন মাখা শরীর নিয়ে মহান আল্লাহ দরবারে উঠবে। এমন করে মহান আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা,
ও আমার বান্দা, তোমার গায়ে কেন রক্ত, তোমার গায়ে কেন খুন? বান্দা বান্দা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গায়ে রক্ত দেখতে পান, শরীরটা লাল হয়ে থাকবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। ওই বান্দা রব্বুল আলামিন আল্লাহকে বলতে থাকবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার জন্য, তোমার নবীর জন্য আল্লাহ আমাদের জানগুলো ফি সাবিলিল্লাহ কুরবান করে দিয়েছি। আল্লাহ পাক বলবে, বান্দা তোমার প্রতি আমি এত সন্তুষ্টি হয়ে গিয়েছি, এত রাজি হয়ে গিয়েছি, বান্দা বলো না তুমি কি চাও আমার কাছে? এমন করে শহীদান বান্দারা রক্ত মাখা শরীর, খুন মাখা শরীর, রক্তই শরীরটা লাল রঞ্জিত হয়ে গিয়েছে। এমন করে শহীদান বান্দারা বলতে থাকবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা শাহাদাত হওয়া, শহীদ হওয়া কি আনন্দের ব্যাপার। রব্বুল আলামিন আল্লাহ আরেকবার আপনার রাস্তায় শহীদ হতে চাই, শহীদ হওয়াটা কি মজার ব্যাপার। এত স্বাদ আমরা পেয়েছি রব্বুল আলামিন আল্লাহ, আমরা চাই আপনি দুনিয়ার জমিনে আরেকবার আমাদের পাঠিয়ে দেন, আমাদের জীবনটা আপনার রাস্তায় আরেকবার কুরবান করে আল্লাহ আপনাকে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার শহীদান বান্দারা, না না না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা সন্তুষ্টি হয়ে গিয়েছি, শাহাদাত বরণ করা লাগবে না, এটা দুনিয়া না, এটা আখিরাত। ও আমার শহীদান বান্দারা, ওদিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দ্বার জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আমার রহমতের জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে শহীদানদের জন্য শাহাদাত বরণ করবে যারা, এমন করে আল্লাহর রাস্তায় জান কুরবান করে দেবে। কিতাবের ভিতরে এসেছে কবরের ভিতরে কোনো আযাব হবে না, হাসরের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক বিনা হিসাবে তার জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবে না বাবা, শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, শাহাদাত হবে, আল্লাহর জান্নাত দেখবে, তবে যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবে না। যারা ছেড়ে এসেছিল তারাই হলো মুনাফিক। মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচাইতে নিম্নতম স্তর। বর্তমানে দেখা যায় মুনাফিকের সংখ্যা বেড়ে গিয়েছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গিয়েছে। আপনি ভালো করে খেয়াল করুন, চতুর্দিকে ঘুরলে মুনাফিক আর মুনাফিক, বেশি বেশি মুনাফিক দেখা যায়। ও জওয়ানেরা, ও যুবকেরা, ভালো করে লক্ষ্য করুন, মুনাফিক বলো আল্লাহ পাকের কাছ থেকে ছাড় পাবে না, পাবে না, পাবে না। ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে এমন করে বিশ্ব নবীকে অনেকে বলে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীকে প্যার করি, নবীর জন্য জান দিয়ে দেব, নবীর জন্য প্রাণ দিয়ে দেব। ভালো করে খেয়াল করো, বিশ্ব নবী যে মেয়ারাজের কথা বলছিলাম, আল্লাহর হাবিব, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী আমার আল্লাহর হাবিব মেয়ারাজকে কি নিয়ে এসেছেন? আল্লাহ রসুল নামাজ দিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ। কত? 50 ওয়াক্ত নামাজ। বিশ্ব নবী আমার আল্লাহ পাকের কাছে উম্মতের জন্য তোহফা স্বরূপ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, তোমাদের দুহাতে কোনই পর্যন্ত ধৌত করে নাও, মাথাটা মুসহা করে নাও, তোমাদের পায়ের দুই পায়ের গিট পর্যন্ত ধৌত করে নাও। আমরা জানি ওযুর ফরজ হলো কটা? 4টে ফরজ। গোসলের ফরজ হলো 3টে ফরজ। কটা? 3টে ফরজ।
অজুর ফরজ 4টে, গোসলের ফরজ হলো 3টে। অজু 4টে ফরজের ভিতরে যদি একটা ফরজ যদি তরফ হয়ে যায়, অজু হবে না। অজু না হলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। আর গোসলের 3টে ফরজ, গোসলের 3টে ফরজ হলো, 1 নম্বর হলো গড়গড়া সহ 3 বার কুলি করা। 2য় নম্বর হলো এমন করে আপনার নাকে নরম মাংসে পর্যন্ত পানি পৌঁছানো। আর 3য় নম্বর হলো সারা শরীর উত্তমভাবে ধৌত করা। এমন করে যদি গোসলের একটা ফরজ তরফ হয়ে যায়, এমন করে আটলান্টিক মহাসাগরের পানি যদি তার গায়ে ঢালা হয়, জবানের ভিতরে মুখে যদি পানি না দেয়, কুলি যদি না করে, তার গোসল হবে না। ও জওয়ানেরা, যুবকেরা, বর্তমানে দেখা যায় অধিকাংশ ছেলেরা বলে নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। অধিকাংশ ছেলেরা বেনামাজি, অধিকাংশ মেয়েরা বেনামাজি, অধিকাংশ ছেলেরা বেনামাজি, অধিকাংশ ছেলেরা আপনার এমন করে বেনামাজি, নামাজ পড়ে না। নামাজের সময় হয়ে গেলে মসজিদে সারাদিন রাতে 5 বার আজান হয়, কিন্তু নামাজের সময় মসজিদে মানুষ পাওয়া যায় না। নামাজের সময় দেখবেন অধিকাংশ মসজিদে মানুষ পাওয়া যায় না। জওয়ানেরা, যুবকেরা, এমন করে সাহাবা হুজুররা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছিলেন, মহাব্বত করেছিলেন। সাহাবা হুজুররা ওরা নামাজ পড়েছিল, তাদের নামাজ কেমন ছিল? আমরাও নামাজ পড়ি, আর সাহাবা হুজুররা নামাজ পড়েছিলেন। ভালো করে খেয়াল করুন, মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের বিবি বাল বাচ্চা অপেক্ষা, ধন দৌলত অপেক্ষা, দুনিয়া অপেক্ষা, যতক্ষণ না পর্যন্ত আমি নবী, আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসবে, মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আল্লাহ নবী বলে, লা ইউমিনু মিন নাফসিহি, শুধু তাই না, তোমাদের জাহানের থেকে আমি নবী যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালো না বাসতে পারবে, মহাব্বত না করতে পারবে, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। ও ভাইজানেরা, আমরা নবীর উম্মত বলে দাবি করি, বর্তমানে দেখা যায় বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হওয়া তো দূরের কথা, অধিকাংশ ছেলেরা, জওয়ান যুবকেরা সব ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে। এখনকার বর্তমান ছেলেদের চুলের কাঠিনগুলো দেখুন, বর্তমান ছেলেদের আপনার চুলের কাঠিন থেকে শুরু করে, আর বর্তমানে ছেলেরা দেখবেন হাতে বড় বড় বালা পরে থাকে। আপনি দেখবেন ইহুদি নাসারা ওরা যেমন হাতে বালা পরে, বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন ধাওয়া কাওয়ারা তারা বড় বড় বালা পরে থাকে। বর্তমান যুবকেরা বড় বড় বালা পরে, মাথার চুলের অবস্থা কাঠিনগুলো দেখবেন। বিশ্ব নবীর আদর্শ আদর্শিত বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, নবীর প্রেমিক বলে দাবি করে, নবীর আখিরি জামানা নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু তাদের চুলের কাটিং থেকে শুরু করে হাতে বালা পারা। আর এই জানুয়ারি মাসে এমন ঢোল তাবলা গান বাজনা করে, মনে হয় এরা মুসলমান না, মনে হয় এরা মুসলমান ঘরের ছেলে না। বর্তমান ছেলেদের যে চুলের কাঠিন আর হাতের বড় বড় বালা, হ্যাঁ, গান বাজনা ঢোল তাবলা নাচ গান দেখলে মনে হয় এরা মুসলমান ঘরের ছেলে না, মনে হয় অন্য কোনো জাতের ছেলে, অন্য কোনো ধর্মের ছেলে। ও ভাই জানেরা, এটা মনে রাখবেন, মহান আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে উত্তম আদর্শ নমুনা করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান ছেলেরা আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এমন করে তাদের নাম, কিন্তু দেখা যায় কাজে কামে ইহুদি নাসারাদের মতো। ও জওয়ানেরা, যুবকেরা, তোমাদের আখলাক চরিত্র যদি, ব্যবহার আচার যদি, তোমাদের আখলাক চরিত্র যদি এমন হয় ইহুদি নাসারাদের মতো হয়, কবরে গিয়ে হাসরে গিয়ে তোমরা ছাড় পাবে না। বর্তমান দেখা যায় অধিকাংশ ছেলেরা এই জানুয়ারি মাসে তারা বিভিন্ন জায়গায় গিয়ে মদ্যপান করে আর নাচ গান করে, জেনা বেবিচার, অনেক ছেলেরা জেনা বেবিচারও করে। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না, হ্যাঁ চিরকাল থাকতে হবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জান্নাতি যারা হবে, জান্নাত থেকে কোনোদিন বার করা হবে না। জান্নাতি যারা হবে, জান্নাত থেকে কোশ্চিনকাল বার করা হবে না। এমন করে অনন্তকাল জান্নাতের ভিতরে অবস্থান করবে। জাহান্নামী যারা হবে, জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের ভিতরে যারা থাকবে, যাদের ভিতরে যারা পরিমাণও ঈমান থাকবে না, অনন্তকাল তারা জাহান্নামের ভিতরেই থাকবে, জাহান্নাম থেকে বের করা হবে না। ও ছেলেরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। শয়তানকে অনুসরণ করবে না, বিশ্ব নবীকে অনুসরণ করবে। ডান দিকে রাস্তায় যাবে না, বাম দিকে যাবে, সেটা তুমি ঠিক করে নাও। তুমি যদি শয়তানকে অনুসরণ করো, শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। কেননা ইবলিস শয়তানকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন মাফ করবে না, ওর কোনোদিন মাফ হবে না, আর ওকে জান্নাতেও দেওয়া হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইবলিসকে মাফ করা হবে? আল্লাহ বলে তোর মাফ করবো না, জান্নাতেও দেব না। ও ভাইজানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী সাহাবারা বিশ্ব নবীকে কত ভালোবেসেছিলেন, বিশ্ব নবীকে কত মহব্বত করেছিলেন। দেখা যায় একজন মহিলা মদিনার রমণী ছোট একটা বাচ্চা নিয়ে এমন করে গুটি গুটি পায় মদিনার মসজিদে নববী শরীফের দিকে আসে। সাহাবা হুজুরদের সঙ্গে দেখা হয়ে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, ও মদিনার রমণী, আপনি কোথায় যান? মদিনার রমণী বলেছিলেন, ও নবী সাহাবীরা বলো না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছে? সাহাবা হুজুররা বলে, ও মা মদিনার রমণী, আপনি আমাদের সঙ্গে বলুন, বিশ্ব নবীর সঙ্গে আপনার কি প্রয়োজন? মদিনার রমণী বলেছিলেন, ও নবী সাহাবারা, আপনাদের সঙ্গে বলা যাবে না, বলো না দিন দুনিয়ার বাদশা কোথায়, রাহমাতুল লিল আলামিন কোথায়, বলো না, আমি বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। ও জওয়ানেরা, যুবকেরা, সাহাবা হুজুররা বলেন, ও মদিনার রমণী চলে যা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। এমন করে মদিনার রমণী বিশ্ব নবীর দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও মা মদিনার রমণী, তুমি আমার কাছে কি জন্য এসেছো, কি কারণে এসেছো বলো। মদিনার রমণী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফজরের সময় আপনার সাহাবী মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিয়েছে, হাসরের মাঠে ময়দানে মাশরে শহীদের মা হয়ে কি উঠবে, হাসরের ময়দানে মাশরে শহীদের আব্বা হয়ে কি উঠবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, স্বামী নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট বাচ্চাটা আপনার দরবারে নিয়ে এসেছি, আমি এই ছোট বাচ্চাটা যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, আমি মা, আমার মনে বড় শখ, যুদ্ধের ময়দানে আমার ছোট বাচ্চাটা যাবে আর জিহাদ করবে, শহীদ হয়ে যাবে,
আর হাসুরির মাঠে ময়দানে মাসুরি আমি শাহাদাতের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা মদিনার রমণী, তোমার এই ছোট বাচ্চাটা কি তলোয়ার চালাতে পারে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট বাচ্চাটা তলোয়ার চালাতে পারে না। মদিনার বিশ্বনবী বলেছিলেন, ও মা মদিনার রমণী, এই বাচ্চাকে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার দরবারে নিয়ে এসেছো। এই বাচ্চাটা কি এমন করে তলোয়ার চালাতে পারে? এমন করে কি কুস্তি করতে পারে, লড়াই করতে পারে, এমন করে তীর চালাতে পারে? ও জওয়ানেরা, যুবকেরা, মদিনার রমণী বলেছিলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট বাচ্চা তলোয়ার চালাতে পারে না, আমার বাচ্চাটা তীর চালাতে পারে না, আমার বাচ্চাটা পাথর ছুটতে পারে না, তবে তুমি কিসের জন্য আমি নবী আমার দরবারে নিয়ে এসেছো? ও জওয়ানেরা, যুবকেরা, মদিনার রমণী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যুদ্ধের ময়দানে যখন এমন করে আপনার ঢালের প্রয়োজন আছে, ঢালের আপনার একটা প্রয়োজন, যুদ্ধের ময়দানে এমন করে ওই সময় যখন আপনার ঢালের প্রয়োজন আছে, বিশ্বনবী বলেছিলেন, হা তাকবীর, নারাই তাকবীর, জোরে হবে নারাই তাকবীর। জওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার রমণী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একটা ঢালের প্রয়োজন আছে। বলে, হ্যাঁ ঢালের প্রয়োজন আছে। এমন করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, না না, মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চাটা আপনি নিয়ে যান, আপনার যখন ঢালের প্রয়োজন হবে ঢাল হিসাবে বাচ্চাটাকে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর চালাবে, তলোয়ার চালাবে, আমার ছোট বাচ্চাটা ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার ছোট বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমি শাহাদাতের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ।